70 বছরের এক সংগ্রামী মানুষের গল্প, যিনি সাইকেল মেরামত করে জীবন কাটান, কিন্তু স্বপ্ন দেখেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের। রাজধানীর ব্যস্ত ফুটপাতে বসে যিনি দিনের পর দিন যুদ্ধ করে যাচ্ছেন জীবনের সঙ্গে, তিনি ধর্ম রায়। 1976 সাল থেকে সাইকেল মেরামত করছেন ধর্ম রায়। তিস্তা নদীর ভাঙনে সব হারিয়ে চলে এসেছেন ঢাকায়। জমি জায়গা নেই, মাথার উপর স্থায়ী ছাদও নেই, কিন্তু স্বপ্ন আছে সন্তানদের মানুষ করে তোলা, শিক্ষিত করা, প্রতিষ্ঠিত করা। এক মেয়ে ও 2 ছেলে, 3জনই পড়াশোনা করছেন। অভাব অনটনের সংসারেও কোনোদিন থেমে যাননি তিনি। নিজের হাতে গড়া এই পেশা দিয়েই চালাচ্ছেন সন্তানদের পড়াশোনার খরচ। ধর্মরাই বলেন, ছোটবেলায় একবার একটা সাইকেল নষ্ট হয়েছিল, নিজের হাতে খুলে ঠিক করেছিলাম, তখনই শিখে গেলাম, আর পিছে তাকাই নাই। চোখে চশমা, গায়ে চামড়া ঝুলে গেছে বয়সের ভারে, তবুও যেন এক অক্লান্ত যোদ্ধার ধর্মরাই। ফুটপাতে বসেই চালিয়ে যাচ্ছে তার কাজ। দোকান নেই, সঙ্গী নেই, নিজেই ওস্তাদ, নিজেই কর্মী। তার চোখে এখনো ভাসে একটি স্বপ্ন, সন্তানের একদিন বড় হবে, মুখে এনে দেবে এক চিলতে হাসি। এটিই তার জীবনের বড় প্রাপ্তি হবে। অভাবের মধ্যে থেকেও হাল না ছাড়া এক পিতা, যার জীবনের মূলধন আশা। ধর্মরায়ের মতো মানুষেরা প্রমাণ করে দেয়, স্বপ্ন দেখা গরিবের জন্য নিষেধ নয়, বরং স্বপ্নই তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। গরিবকে কেউ বিশ্বাস করে না, সহযোগিতা করে না। বলক হইতাম, সবাই হেল্প করতো, স্বার্থে সবাই দৌড়ায়। আজকে গরিব, আজকে আমাকে 2000 টাকা দেবেন, ভাববেন যে দেবে কই থেকে, তাহলে সহযোগিতা কেমন হলো? আমার এত বয়স, আজ পর্যন্ত আমি ভাতাও পাইনি। কারণ আমার তো কোনো ক্লেম নাই যে খারাপ কোনো ক্লেম আছে আমার। চুরি ডাকাতি চিন্তাই বা জিনিস না দিয়ে দাম ধরা, বা একটা জিনিস কাজ না করিয়ে টাকা নেওয়া, এমন তো আমার কোনো রেকর্ড নাই। এই জন্য প্রতি কাস্টমার বা এলাকার লোক সবাই ভালোবাসে। 76 সাল থেকে যতদিন বেঁচে থাকবো এতদিন মনে হয় নাট টাট দিতেই হয়। আমার নাম ধর্ম রায়। আমার 3 সন্তান, 1 মেয়ে 2 ছেলে। অভাব সংসার কি করা যাবে? আমার নদী ভাঙা লোক, জমাজমি সব গেছে নদীতে, যার ফলে ফুটপাতে কাজ করে চলতেছি। অন্য পেশায় যেখানে যাবেন সেখানে টাকার দরকার, টাকা পয়সা লাগবে। এটা নিজে নিজে অভিজ্ঞতা করছি। নিজের সাইকেল ছিল, ভালো করতাম মানুষের কাছে, এই অভিজ্ঞতা দিয়েই চলছি। আমার সাইকেলে হলো ওস্তাদ। যেমন গিয়ার সাইকেল আগে তো ছিল না, একটা সাইকেল খুললাম, সব খুললাম আর লাগাইলাম, ওই সাইকেলটাই আমার প্রথম ওস্তাদ। এই তখন থেকে আমি গিয়ার সাইকেলে কাজ করি, কেউ ভুল ধরতে পারে না। তখন বয়স কম ছিল, 18 ছিল। তখন স্কুল টাইমে ছাড়তাম, তখন বাড়িতে আবাদ ছিল, বাড়িঘর ছিল, তখন তো শখে ঘুরছিলাম। এখন নদী ভাঙার পর কি করবো? এখন উপায় নেই, কাজ করতেই হবে, খাইতেই হবে। সব কিছু নদীতে, ভিটা বাড়ি সব নদীতে ভাঙে নিয়ে গেছে। তিস্তা নদী। আমার অভাব বেশি, কী করবো? সংসার চালাতে হয়, ছেলে মেয়েকে মানুষ করতে হয়, আর লেখাপড়া করতেছে এখনও না, একটারও বিয়ে দেওয়া হয় না। অনার্সে পড়তেছে সবাই। কষ্ট হলে করার কিছু নেই, ভাগ্যে যদি থাকে কি করা যাবে, বাঁচতে হবে তো।